দুনিয়াতে আমার যে বান্দা আমি আল্লাহর জন্য বড় পাগল, ওই বান্দার দ্বারাই আমি আল্লাহকে স্মরণ করে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন ঘুমাইতে যায় আমি আল্লাহকে স্মরণ না করি বান্দা ঘুমায় না, আছে কিনা নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জিক্রে হক আহমদ গিজায়ে রূহের মুরহামামদ এ দিলে মজরুহের হক নাদার দোস্ত খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। ও সুনামগঞ্জের মুসলমান, ভালো করে জানিয়ে নেন, আমার আল্লাহকে যেই বান্দা স্মরণ করে আল্লাহ বলে বান্দা তাদের জন্য 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ বান্দার চেহারার ভিতরে এমন একটা নূরের ফোকাস দিয়া দিব, বান্দা দেখতেও যদি কালো হয় বান্দার চেহারার দিকে অন্য বান্দা তাকায় থাকলে মজা পায়, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাকাইয়া থাকলে মজা পায়। আল্লাহ বলে আমার যে বান্দা আমি আল্লাহকে বেশি 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 পরিমাণে ডাকবে আমি আল্লাহ ওই বান্দার চেহারার ভিতরে এমন নূর আমি আল্লাহ দিব, ওই বান্দার চেহারাতে তাকানোর সাথে সাথে বান্দার আমি আল্লাহর কথা বান্দার দিলে স্মরণ হয়ে যাবে। বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। বান্দা যখন হাত উঠাবে আমি আল্লাহ ওই বান্দার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যারা দুনিয়াওয়ালা, দুনিয়া কামানোর জন্য সব সময় ব্যস্ত থাকে, আর যারা আখিরাতের জন্য বড় পাগল, আমার রবের জন্য বড় পাগল, ওই বান্দা সব সময় রবকে স্মরণ করে, আছে কিনা নাই? রাত্র যখন গভীর হয়, 2টা 3টে যখন রাত্র বেজে যায়, আল্লাহর যারা আরেফ, আল্লাহর জন্য যারা পাগল, আল্লাহর পাগল বান্দা ঘুমে থাকতে পারে না, আল্লাহর বান্দারা বিছানার মধ্যে পিঠ লাগায় রাখতে পারে না, আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমাকে রবের সামনে দাঁড়ানো লাগবে, রবের সামনে আমার সময়টার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর আরেফারা রাত্র ঘুমায় না, আর যারা দুনিয়াদার তারা রাত্রে নাক ডাইকা ঘুমায়, ফজরও পড়ে না, আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, এশার নামাজ না পড়ে তুমি কেমনে ঘুমাইলা? ফজরের নামাজ আবার ঘুম থেকে উঠে তুমি কেমনে পড়লা না? আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে নেয়ামতের ঘুম দিলাম, ও বান্দা তুই যে আমি আল্লাহকে স্মরণ করো নাই, নামাজ পড়ো নাই, এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলে আমি আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আমি আল্লাহর মতন শুননেওয়ালা আর কেউ নাই, আমি আল্লাহর মতো দেখনেওয়ালা আর কেউ নাই। ও যুবক ভাই, বান্দা যখন গুনাহের দিকে আগায় যায়, আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইলাম, ও বান্দা তোর মার গর্ভে আমি আল্লাহ এত সুন্দর করে তোকে লালন পালন করলাম, যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকে না, ওইখানে আমি আল্লাহ তোকে 9 থেকে 10 মাস পর্যন্ত আমি আল্লাহ সেখানে তোকে বড় করেছি। ও বান্দা বান্দির দল, তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সেখানে দিলাম। ও বান্দা বান্দির দল, গুনাহের দিকে কৃষ্ণের বান্দা
ও বান্দা তুই বড় দুর্বল, আমি আল্লাহ জানি। ও বান্দা তুই কবরে আযাব সহ্য করতে পারবি না, জাহান্নামের আগুন বান্দা তুই সহ্য করতে পারবি না। ও বান্দা গুনাহের দিকে আগাইস না। আল্লাহ বলে বান্দা যখন গুনাহের দিকে আগায়া যায়, আমার আল্লাহ বান্দাকে ইহসান করে বারবার বারবার আমার আল্লাহ ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা আমি দয়াময় রব থেকে তোকে কোন জিনিস ফিরায় রাখছি? ও বান্দা আজকে তুই যে বন্ধুর সাথে পাল্লা দিয়া গুনাহ করতেছো, বন্ধুর সাথে হাত মিলাইছো, বন্ধু যখন স্বার্থ চলে যাবে, বন্ধু দুনিয়াতেই তোকে লাথি মেরে চলে যাবে। বাংলার জমিনে এমন বন্ধুর আবির্ভাব আছে কিনা নাই? আল্লাহ বলে বলবো বান্দা ও গোলাম, আমি আল্লাহকে যদি তুই বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহকে যদি তুই ডেকে ডেকে আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারো, ও বান্দা বান্দির দল, মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ যে বলছেন আমি আল্লাহ তোকেও স্মরণ করব। কিসের মাধ্যমে স্মরণ করবি? আল্লাহ বলেন ইয়া ও বান্দা বান্দির দল ফাযকুরনি বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে যদি তুই আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আযকুরুকুম বিল মাগফিরা, আমি আল্লাহ তোকে ক্ষমা দিয়া আমি আল্লাহ স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشفت الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्ते इम्तिहा तेरे हकीकत खुल जाएगी बवक्ते इम्तिहा तेरे कि सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया अल्हम्दुलिल्लाह सोनाहाटी बालुचरहाटी जामे मस्जिदेर उद्योगे एवं आल इंसाफ इस्लामी युव संघेर उद्योगे आज ऐतिहासिक इस्लामी महासम्मेलनेर अत्यंत श्रद्धाभाजन सभापति प्रधान अतिथि विशेष अतिथिबृंद मुआज्जाज मुकर्रम जातिर माथार मुकुट हजरत उलामाए केराम सम्मुखपानी दीन प्रिय इस्लाम प्रिय मुरब्बी बाबारा कलिजार टुकड़ा आमार युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार अंतराले अवस्थानरत अत्यंत सम्मानिता मा ओ बोनेरा महियान गरियान आल्लाह ताआलार निकट आमरा सकलेई कालिमातुश शुकुर आदाय करछि जे मालिक आमादेरके बेतना फासादेर जुगे जे समय गुनाहेर चतुर्दिके प्रतियोगिता चलছে एमन एकटी समय आल्लाह ताआला आमादेरके कबुल ও मंजूर करेছেন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এইজন্য আমরা কৃপণতা না করে শরীরের সর্বশক্তি ব্যয় করি आकाश बातास के मुखरित करे एक कण्ठे उच्च कण्ठे आमरा सकले एकबार बोली आलহামদুলিল্লাহ आजकेर महफिल पे आमरा खुशी नाकि बेजार एजন্য मोहब्बते आरेकबार आल्लाह ताआलाके शुकरातान आदाय करार लक्ष्यार्थे आमरा आरेकबार जबान खुले बोली आलহামদুলিল্লাহ आमी आपनादेर खेदमते पवित्र कुराने दुईटा आयते कारिमा आपनादेर खेदमते तेलावत करेছি तार पाशापाशी बुखारी शरीफ থেকে 6116 नम्बर हादिस आपनादेर खेदमते पेश करेছি আল্লাহ চাহে তো বেশি কিছু আলোচনা করব আমার তাওফিকি ইল্লা বিল্লাহ
মোহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যারা আছি আমরা সকলেই জানি একসময় আমরা ছিলাম না, ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা যারা আছি এটাও আমরা জানি যে একসময় আমরা থাকবো না, সুনিশ্চিত ভাবে জানি, শুধু জানি না। কেন বলে আমার মা বাবা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা ছিলেন তারা সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকেও ঠিক আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগে, সুনিশ্চিত ভাবে আমি আপনি জানি। জানার পরেও দুনিয়া মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে আল্লাহ থেকে আমরা গাফেল থাকি, আল্লাহর স্মরণ থেকে আমরা কি থাকি? গাফেল থাকি। কিন্তু দুনিয়াতে আল্লাহ যত মানুষ, যত মাখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা জোরে বলেন? এই আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে আবার যারা ইমানদার, ইমানওয়ালা, আল্লাহর কাছে তারা সবচাইতে দামি। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় বারবার আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন। কেন? আল্লাহ বলেন ইমানদার বান্দা আমি আল্লাহকে বেশি মহাব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ স্বয়ং ইমানদার বান্দাকে ভালোবাসি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবেই চলাফেরা করো, এমন ভাবে বসবাস করো যেন তুমি পথিক, আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির, মুসাফিরের মতো তুমি জীবন যাপন করো, পথিকের মতো জীবন যাপন করো। দুনিয়ার মধ্যে আমরা যারা প্রসিদ্ধি চাইতেছি যে আমাকে সবাই চিনে, সকলের কাছে আমার পরিচয় থাকুক, আসলে এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আমার পরিচয় আমার রবের কাছে, ঠিক কিনা ধরে বলে? সবাই আমাকে চিনবে, দুনিয়ার সবার কাছে আমার পরিচিতি আছে। আল্লাহ না করুক আল্লাহর আদালতে যদি আমার পরিচিতি না থাকে, প্রসিদ্ধতা না থাকে, আল্লাহর জাতের কসম করে বলি এই পরিচিতি, এই মশহুরিয়তের দ্বারা কোনো ফায়দা হবে না। অপর দিকে দুনিয়াতে আমাকে কেউ চিনেন, আমার গ্রামের ভিতরে আমার তেমন কোনো মশহুরিয়ত নাই, কিন্তু আল্লাহর আদালতে আমার কি আছে? একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহর আদালতে আমি আল্লাহর প্রিয় বান্দার লিস্টের মধ্যে আমি আছি। বুঝে থাকলে বলেন এই প্রসিদ্ধির দ্বারা, পরিচয়ের দ্বারা লাভ আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এর চাইতে দামি কথা আর কি হতে পারে? আপনাদের এই সুনামগঞ্জে যিনি জনপ্রতিনিধি সবার ঊর্ধ্বে আছেন, উনি যদি বলেন ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আমাকে যখনই তুমি স্মরণ করবা তখনই আমাকে পাইবা, রাত নাই দিন নাই, সকাল নাই বিকাল নাই, যখনই আমাকে টেলিফোন করো অথবা তোমার কাছ থেকে প্রতিনিধি পাঠাও তখনই আমাকে পাইবা। বুঝে থাকলে বলেন এই সুনামগঞ্জবাসীর বুকটা অনেক বড় হয়ে যাবে, ঠিক কিনা জোরে? রাস্তাঘাটে চলতে ফিরতে তার আর কোনো কি নাই, ভয় নাই, রাত্র নাই দিন নাই, যখন মনে চায় সেখানেই সে যাইতে পারবে, কারণ তার পিছনে বড় একটা কি আছে? হাত আছে, ঠিক কিনা জোরে? আর যিনি রব, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। ও আল্লাহ আমাদেরকে বলতেছে ও বান্দা তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, তবে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেন ও ঈমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহকে বেশি 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 পরিমাণে তোমরা স্মরণ করো। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে কেন স্মরণ করবা? আমি আল্লাহকে কেন ডাকবা? আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম,
আবার আমি আল্লাহই তোমাকে মরণ দিব। ও বান্দা, দুনিয়াতে যদি আমি আল্লাহ সম্মান দিতে চাই আমি আল্লাহই দিব। দুনিয়াতে যদি আমি আল্লাহ তোমাকে টাকার মালিক বানাইতে চাই তো একমাত্র আমি আল্লাহ ছাড়া সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে টাকার মালিক বানাইতে পারবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बश। रिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नैकमा नुकराह फर जिंदजान। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর এত মায়া এত দয়া, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে জমা করে রাখলাম। 1 ভাগ মায়ার আংশিক মায়া আমি আল্লাহ তোমার মার ভিতরে দিলাম, 1 ভাগ মায়ার আংশিক মায়া আমি আল্লাহ তোমার বাবার ভিতরে দিলাম। সন্তান, তুমি যখন অসুস্থ হও, তোমার মা ঠিক মতো ঘুমাইতে পারে না, তোমার বাবাও ঠিক মতো ঘুমাইতে পারে না, বারবার তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ও সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় বাবা ডাক্তারখানা থেকে তোমাকে বাড়িতে নিয়ে আসে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর মায়া তোর মার চাইতে মোটেও কম নয়, আমি আল্লাহর দয়া তোর বাবার চাইতে মোটেও কম নয়। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে চিনতে পারো নাই, আমি আল্লাহকে তুমি বুঝতে পারো নাই। গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো। হঠাৎ করে তুমি আমি আল্লাহকে চিনতে পেরেছো। ওযু করে মসজিদে গিয়ে তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছো, আর আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিছো। আমি আল্লাহ সাথে সাথে তোমার গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে লাব্বাইকা ইয়া আব্দি বলে আমি আল্লাহর কুদরতি চাদরে তোমাকে উঠায় নিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी आइबों से तू सत्तार है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ কোন বান্দাকে যদি সম্মান দেই, সারা দুনিয়ার মানুষ মিলেও বান্দার সম্মান কোন দিকে কমাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আবার আল্লাহ বলে, আমি আল্লাহ যদি কোন বান্দাকে সম্মান না দেই, সারা দুনিয়ার মানুষ মিলেও বান্দাকে সম্মানের চেয়ারে উঠাইতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল,
সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই জন্য বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো। বান্দা তুমি ডাকার মতো যদি ডাকতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাক দিতে দেরি বান্দা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর আকৃতির দিকে তাকাই না গোলাম, তুই কি সুন্দর নাকি কালো, লম্বা নাকি কাটো, আমি আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ সব সময় তোর অন্তরের দিকে তাকাইয়া থাকি। আমার বান্দা নিয়ে আমি আল্লাহকে একটা ডাক দেয়, আমার বান্দা নিয়ে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ও বান্দা বান্দির দল, কিন্তু ইমানদার বান্দা যখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্মায়া যায়। ও বান্দা বান্দির দল, এই জন্য আমি আল্লাহকে ডাকো। ও বান্দা তুমি যখনই আমি আল্লাহকে ডাকবা, তখনই আমি আল্লাহ হাজির। কারণ আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহর মতো দুনিয়াতে আর কোনো তুমি রব পাইবা না। ও বান্দা বান্দির দল, মুসিবতে পড়েছো আমি আল্লাহকে ডাকো, তুমি সমস্যায় পড়েছো আমি আল্লাহকে ডাকো। বান্দা তোমার সন্তান হয় না, আমি আল্লাহকে ডাকো। বান্দা তোমার রিজিকে বরকত হয় না, আমি আল্লাহকে ডাকো। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, আর একটু ধৈর্য যদি তুমি আমি আল্লাহর কাছে ধরতে পারো, বান্দা আমি আল্লাহ তোমাকে এমন এমন নাজ নেয়ামত দান করব, এমন দিব বলে আল্লাহ বলে বেগাইরি হিসাব আমি আল্লাহ দিব। কারণ আমি আল্লাহর খাজানা এত বড় বান্দা, আমি আল্লাহর খাজানা থেকে বান্দা তোমাকে আমি যতই দিব বান্দা, আমি আল্লাহর খাজানায় বিন্দু পরিমাণ কমতি আসবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি ইচে শিরিন স্তনাম শেরো সাকার মিকুনানাম তামাম। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝিয়া লও যুবক, দুইটা পা গায়ে দেউরে যুবক, আমি তোমার পায়ে হাত দেয়া বলিয়ে যাই, আর তুমি আল্লাহর সাথে নাফরমানি করিও না। ও যুবক, আল্লাহর নাফরমানিতে তুমি বাড়ায়া যাও না, মনে করিও না আমার আল্লাহ তো কিছুই করে না, কিছুই করে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ধরি না, তবে আমি আল্লাহ যাকে ধরি তাকে আমি আল্লাহ ছাড়ি না। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান ইমানদার, চোখের সামনে তো গোটিগুলো হাজার হাজার উলামায়ে কেরামদের কিনে জেলখানায় পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে যাদের চেহারার দিকে তাকাইলে আমার রবের কথা স্মরণ হয়, যাদের কান্নার আওয়াজ জেলখানার জেলাররা পর্যন্ত বলছে, আল্লাহর ওলিদেরকে পর্যন্ত নিয়ে জেলখানায় বন্দি করেছে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহর নাফরমানির দিকে আগাইবি না, সাবধান সাবধান, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর ধরাও তেমন বড়। বান্দা আমি আল্লাহর সাথে তোরা চক্রান্ত করে পারবি না, তোদের চক্রান্ত যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। কি বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল তুই মনে করেছো দরজা জানালা সব লাগাইয়া তুই গুনাহ করতেছো নাফরমানি করতেছো মনে করছো তোমার গ্রামের কেউ জানে না তোমার বাড়িরও কেউ জানে না ও বান্দা তোমার বন্ধুর কাছেও খবর নাই তোমার বিবির কাছেও খবর নাই আল্লাহ বলে ও গোলাম আমি আল্লাহ এমন এক রব আমি আল্লাহ কেমন জানি জানো জোরে ডাকলে আমি আল্লাহ যেমন শুনি আস্তে আস্তে ডাকলেও আমি আল্লাহ শুনি বান্দা শুধু তাই নয় মনে মনে তুই যে কল্পনা জল্পনা করতেছো বান্দা আমি আল্লাহ সেটাও জানি কি বলেন ঠিক কিনা ইয়া আলাম খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল তুই চোখের দ্বারা কি খেয়ানত করতেছো বান্দা কি গুনাহ করতেছো কোন বেগানা নারীর দিকে তাকাইছো ও বান্দা বেগানা নারীরও খবর নাই কিন্তু আমি আল্লাহ জানি বান্দা আমি আল্লাহর হাত থেকে আমি আল্লাহর চাহনি থেকে তুই বাঁচতে পারবি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ যেমন জানি আমি আল্লাহ তেমন শুনি মুসলিম শরীফের হাদিস নবী ডাক দেয়া বলে ও উম্মতের দল আমার রব এমন জাননেওয়ালা আমার রব এমন দেখনেওয়ালা আমাবস্যার রাত্রিতে গুটগুটি অন্ধকার সমুদ্রের তলদেশে আবার কালো একটা পাথর কালো পাথরের উপর কালো পিঁপড়াটা হাঁটিয়ে যায় আমার রব আমাবস্যার রাত্রিতে ওই সমুদ্রের তলদেশে কালো পাথরের উপর যে কালো পিঁপড়াটা হাঁটিয়ে যায় আমার রব পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পায় আমার রব ওই পিঁপড়াটা যে হাঁটিয়া যায় সেটা দেখতে পায় জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা সামিউম বাসীর আল্লাহ বলে আমি আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আমি আল্লাহর মতন শুননেওয়ালা আর কেউ নাই আমি আল্লাহর মতো দেখনেওয়ালা আর কেউ নাই ও যুবক ভাই বান্দা যখন গুনাহের দিকে আগায় যায় আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইলাম ও বান্দা তোর মার গর্ভে আমি আল্লাহ এত সুন্দর করে তোকে লালন পালন করলাম যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকে না ওইখানে আমি আল্লাহ তোকে 9 থেকে 10 মাস পর্যন্ত আমি আল্লাহ সেখানে তোকে বড় করেছি ও বান্দা বান্দির দল তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সেখানে দিলাম ও বান্দা বান্দির দল গুনাহের দিকে কৃষ্ণের বান্দা ও বান্দা তুই বড় দুর্বল আমি আল্লাহ জানি ও বান্দা তুই কবরে আযাব সহ্য করতে পারবি না জাহান্নামের আগুন বান্দা তুই সহ্য করতে পারবি না ও বান্দা গুনাহের দিকে আগাইস না আল্লাহ বলে বান্দা যখন গুনাহের দিকে আগায়া যায় আমার আল্লাহ বান্দাকে ইহসান করে বারবার আমার আল্লাহ ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম ও বান্দা আমি দয়াময় রব থেকে তোকে কোন জিনিস ফিরায় রাখছি ও বান্দা আজকে তুই যে বন্ধুর সাথে পাল্লা দিয়া গুনাহ করতেছো বন্ধুর সাথে হাত মিলাইছো বন্ধু যখন স্বার্থ চলে যাবে বন্ধু দুনিয়াতেই তোকে লাথি মেরে চলে যাবে বাংলার জমিনে এমন বন্ধুর আবির্ভাব আছে কিনা নাই আল্লাহ বলে বান্দা ও গোলাম আমি আল্লাহকে যদি তুই বন্ধু বানাইতে পারো আমি আল্লাহকে যদি তুই ডেকে ডেকে আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারো ও বান্দা বান্দির দল মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ যে বলছেন আমি আল্লাহ তোকেও স্মরণ করব কিসের মাধ্যমে স্মরণ করবি আল্লাহ বলেন ইয়া ও বান্দা বান্দির দল ফাযকুরনি বিল ইবাদা ইবাদতের মাধ্যমে যদি তুই আমি আল্লাহকে স্মরণ করতে পারো আযকুরুকুম বিল মাগফিরা আমি আল্লাহ তোকে ক্ষমা দিয়া আমি আল্লাহ স্মরণ করব আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর যে ক্ষমতা ছিল বর্তমানে আছে কিনা নাই ঈমানের আমাদের জোরে বলেন আছে কিনা নাই নাকি আপনারা ভয় পাইতেছেন ভয়ের কোনো সময় আছে এখন হ্যাঁ কোন ভয় আছে কত কষ্ট যে আমরা করছি এটা ভাষায় প্রকাশ করার মতো না ঠিক কিনা জোরে বলেন
কোরআন হাদিস দিয়ে আলোচনা করবো, এখানেও বাধা। আমার পাশে আপনাদের সুনামগঞ্জের একজন ওয়াইজ বসে আছে, কোরআন হাদিস দিয়ে আলোচনা করবো, এখানেও বাধা। ঠিক কিনা জোরে বলেন? ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? ও মুসলমান ইমানদার, যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহর জমিনে ভয়কারী থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহকে ভয়কারী থাকবে, আল্লাহর জাতের কসম করে বলি, এই জমিনে কোন নাস্তিকের বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কথা বললে ঠাঁই পাবে না, আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বললে ঠাঁই পাবে না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, নবীকে মহব্বত আমরা ততক্ষণ পর্যন্ত করি, আমার দুনিয়ার কোন বাংলাদেশের কোন নাস্তিক যদি আমার নবীর প্রশংসা করে, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে, আমরা তাকে দিল দিয়ে মহব্বত করি। ঠিক কিনা জোরে বলেন? আবার যদি আমার নবীর বিরুদ্ধে কোন চরিত্র নিয়ে যদি আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কোন কুলাঙ্গার কথা বলে, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরে রক্ত বাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীর ঠিক থাকবে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে চরমোনাই, কে জাসদ বাসদ, এটা দেখার কোনো টাইম নাই। সবাই কাঁধে কাঁধ মিলাইয়া ওই নাস্তিকের জিহ্বা আমরা টেনে ছিড়বো। ঠিক কিনা জোরে বলেন? দুঃখের বিষয়, বাংলার জমিনে সব বিচার হয়, কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না। ঠিক কিনা জোরে বলেন? সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলতে ওনাদেরকে প্রকাশ্যে ফাঁসি কাটতে ঝোলানো হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, এজন্য ইমানের আওয়াজ আমরা সব সময় বড় রাখবো ইনশাআল্লাহ। কে কি বলে আর কে কি করে এগুলো দেখার আমার টাইম নেই। ঠিক কিনা জোরে বলেন? আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, সারা বাংলাদেশে ঘুরি, আপনারাও জানেন যে ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরামের একটা অবস্থান আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আমরা কাউকে কারো রক্ত চক্ষুকে দেখে আমরা এগুলো মেপে আমরা কথা বলি না। আমরা সব সময় বুক ফুলায় কথা বলি, এই আল্লাহর জমিনে আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, আমার জান দেওয়া লাগে, আমার প্রাণ দেওয়া লাগে, আমি নির্দ্বিধায় আমি মেনে নেব, কারণ আল্লাহর জন্য আমি তৈরি আছি। ও মুসলমান ইমানদার, যেদিন আপনারাও আল্লাহর জন্য তৈরি থাকবেন, এই সুনামগঞ্জের জমিনে কোনো নাস্তিকের বাচ্চা কথা বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের জমিন উর্বর জমিন। ঠিক কিনা জোরে বলেন? বড় বড় আহলে হক উলামায়ে কেরাম আপনাদের জমিনে আছেন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন। এজন্য আমি মনে করি ইমানের আওয়াজ সব সময় চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে বেশি 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 পরিমাণে স্মরণ করো। বেশির কি পরিমাণ? আল্লাহ বলেন, ও বান্দা, বেশির পরিমাণ আমি আল্লাহ দেই নাই। ঠিক কিনা জোরে বলেন? এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়াতে আল্লাহ যত বিধান দিলেন, সমস্ত বিধানের ক্ষেত্রে আমার আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দেয়া দিলেন। নামাজের বেলায় আমার আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিলেন, রোজার বেলায় আমার আল্লাহ নির্দিষ্ট টাইম দিলেন, যাকাতের বেলায় আমার আল্লাহ নির্দিষ্ট একটা পরিমাণ দেয়া দিলেন, হজের বেলায় আমার আল্লাহ নির্দিষ্ট একটা টাইম দেয়া দিলেন। ও বান্দা, ফজরের নামাজ ফজরের টাইমে পড়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? জোহরের টাইমে বান্দা ফজরের নামাজ পড়লে হবে না, জোহরের নামাজটা আসরের টাইমে পড়লে হবে না, আসরের নামাজটা আসরের টাইমে পড়া লাগবে, রমজানের রোজা রমজানের ভিতরে আদায় করা লাগবে। ও বান্দা, তুমি ধনী হয়েছো, তুমি হজ তোমার উপর ফরজ হয়েছে, শাওয়াল জিলহজ মাসের 10 তারিখের ভিতরে তোমাকে আমি আল্লাহর কাবা বাইতুল্লাহর ঘরের সামনে সে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেওয়া লাগবে। এই 3 মাসের ভিতরে আমি আল্লাহর কাছে আসা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, কিন্তু আমি আল্লাহকে ডাকার বেলায় কোনো সময় নাই, আমি আল্লাহ ডাকার বেলায় কোনো টাইম নাই। ও বান্দা বান্দির দল, 24টা ঘন্টা যদি তোমার মনে চায় আমি আল্লাহকে ডাকতে পারো। বান্দা, তুমি ব্যবসা করো, কোনো সমস্যা নাই, বান্দা ব্যবসায় থেকে দেখো আমি আল্লাহর জিকির করতে পারো, আমি আল্লাহকে স্মরণ করতে পারো। বান্দা, ও বান্দা, তুমি চাকরি করতেছো, চাকরি অবস্থায় আমি আল্লাহকে ডাকতে পারো। ও বান্দা, তুমি কৃষি কাজ করতেছো, জমিনে বসে বসে তুমি কৃষি কাজ করতেছো, জমিনে বসে বসে আমি আল্লাহকে ডাকতে পারো। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আমার যে বান্দা
বান্দা আমি আল্লাহর জন্য বড় পাগল, ওই বান্দার দ্বারাই আমি আল্লাহকে স্মরণ করে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে বান্দা যখন ঘুমাইতে যায় আমি আল্লাহকে স্মরণ না করি বান্দা ঘুমায় না, আছে কিনা নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। জিক্রে হক আহমদ গিজায়ে রূহের মুরহামামদ এ দিলে মজরুহের হক নাদার দোস্ত খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। ও সুনামগঞ্জের মুসলমান, ভালো করে জানিয়ে নেন আমার আল্লাহকে যেই বান্দা স্মরণ করে আল্লাহ বলে বান্দা তাদের জন্য 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ বান্দার চেহারার ভিতরে এমন একটা নূরের ফোকাস দিয়া দিব, বান্দা দেখতেও যদি কালো হয় বান্দার চেহারার দিকে অন্য বান্দা তাকায় থাকলে মজা পায়, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাকাইয়া থাকলে মজা পায়। আল্লাহ বলে আমার যে বান্দা আমি আল্লাহকে বেশি 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 পরিমাণে ডাকবে আমি আল্লাহ ওই বান্দার চেহারার ভিতরে এমন নূর আমি আল্লাহ দিব, ওই বান্দার চেহারাতে তাকানোর সাথে সাথে বান্দার আমি আল্লাহর কথা বান্দার দিলে স্মরণ হয়ে যাবে। বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। বান্দা যখন হাত উঠাবে আমি আল্লাহ ওই বান্দার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যারা দুনিয়াওয়ালা, দুনিয়া কামানোর জন্য সব সময় ব্যস্ত থাকে, আর যারা আখিরাতের জন্য বড় পাগল, আমার রবের জন্য বড় পাগল, ওই বান্দা সব সময় রবকে স্মরণ করে আছে কিনা নাই? রাত্র যখন গভীর হয়, 2টা 3টে যখন রাত্র বেজে যায়, আল্লাহর যারা আরেফ, আল্লাহর জন্য যারা পাগল, আল্লাহর পাগল বান্দা ঘুমে থাকতে পারে না, আল্লাহর বান্দারা বিছানার মধ্যে পিঠ লাগায় রাখতে পারে না। আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমাকে রবের সামনে দাঁড়ানো লাগবে, রবের সামনে আমার সময়টার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর আরেফারা রাত্র ঘুমায় না, আর যারা দুনিয়াদার তারা রাত্রে নাক ডাইকা ঘুমায়, ফজরও পড়ে না, আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, এশার নামাজ না পড়ে তুমি কেমনে ঘুমাইলা? ফজরের নামাজ আবার ঘুম থেকে উঠে তুমি কেমনে পড়লা না? আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে নেয়ামতের ঘুম দিলাম, ও বান্দা তুই যে আমি আল্লাহকে স্মরণ করো নাই, নামাজ পড়ো নাই, এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা জোরে বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 ঠিক কিনা জোরে বলেন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন খড়ি, সতুই টান দিলে বাড়ি, ও সতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে বলে? এমন একটা এলান আপনার আমার নামে আসবে কি আসবে কি? ও দোস্ত, এমন হতে পারে আজকের বয়ান আমার জন্য জীবনের শেষ বয়ান হইতে পারে। ঠিক কিনা জোরে বলে? আপনাদের কাছে মেসেজ আসতে পারে যে জমির হোসেন সিদ্দিকী আমাদের মাহফিল থেকে ফেরার পথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা জোরে বলে? ও টাকাওয়ালা ভাই, ও জমিওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, দুইটা পায়ে দড়ি যা বলিয়া যায়, আল্লাহর ইবাদত কর্মীদের দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। আমার রবকে স্মরণ করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। রবকে স্মরণ করার মতো করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি আমার রব তোমারকে জান্নাত দিতে দেরি করবে না। হার কে দারত খৌফে হকদার দিল মদার, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বড় পাগল। কেস ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের নবীরও একটা উপাধি আছে, হাবিবুল্লাহ, আছে কিনা নাই? হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। বুঝে থাকলে বলেন দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমরা সবাই বন্ধু বানাই। একজনের 2, 4, 5টা বন্ধু থাকে, সবার সাথে মনের কথা বলে না, কিন্তু একটা অন্তরঙ্গ বন্ধু এমন থাকে, ওই বন্ধুর সাথে জীবনের সব কিছু শেয়ার করে। আছে কিনা নাই? আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, হাবিবুল্লাহ আমার বন্ধু। তবে ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ হলো এমন বন্ধু যেই বন্ধু আমি আল্লাহর জন্য পাগল। আর হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবুল্লাহ মানে আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর জন্য পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শত জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বড় পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছুক্ষণ পরে কানের ভিতরে আল্লাহর তাসবিহর আওয়াজ। কোন প্রতিজন আল্লাহর তাসবিহগুলি পাঠ করতেছে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত। এই তাসবিহগুলি আল্লাহর বান্দা বসে বসে প্রতীক জপতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দার জপা, আল্লাহর নাম জপাটা বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও প্রতীক ভাই, তোমার জবান থেকে আমার রবের নামটা এত ভালো লাগছে, এত মহব্বত লাগছে। ও প্রতীক, আমি তো আমার রবের জন্য বড় পাগল। আমার রবের তাসবিহগুলি তোমার জবান থেকে আমি আরেকবার শুনতে চাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সুহবতি বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তো হাত বেরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও প্রতীক ভাই, আমার রবের নামগুলি আরেকবার আমাকে শোনায়া দাও। প্রতীক বলে, বিনিময় ছাড়া আমি শোনাইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি বিনিময় চাও? বলে, ও পয়গম্বর ইব্রাহিম, ওই যে আপনার বকরির পাল দেখা যায়, আপনার বকরির পাল থেকে আমার নামে অর্ধেক বকরি দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও, তোমাকে আমি বকরির অর্ধেক পাল তোমার নামে লিখে দিলাম, বিনিময়ে আমার রবের তাসবিহগুলি আমাকে শোনাইয়া দাও। আল্লাহু আকবার। প্রতীক বলতেছে, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত,
সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়া, এই তাসবিহগুলি পথিক জপতেছে, কিছুক্ষণ পর আবার বন্ধ করে দিছে, কিছুক্ষণ পর আবার বন্ধ করে দেওয়ার পর পথিককে আবার ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, কেন তুমি তাসবিহগুলি বন্ধ করেছো? আমাকে আবার রবের নামের তাসবিহ শোনাও, আমি তো আমার রবের জন্য বড় পাগল। ও মুসলমান ইমানদার, যারা আল্লাহর জন্য পাগল, দুনিয়াতে তারা বাড়ি চায় না, গাড়ি চায় না, ব্যাংক ব্যালেন্স চায় না, কিছুই চায় না, ঠিক কিনা জোরে বলে? বান্দা যদিও কুড়ি ঘরের ভিতরে থাকে, কিন্তু বান্দা রবকে স্মরণ করে আসে কিনা নাই? বান্দা বলে, ও গোলাম, দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে থেকে থেকে আমি রবকে স্মরণ করেছো, হালাল পন্থায় তুমি জীবন উপার্জন করেছো। ও বান্দা, তোমার দাম আমি আল্লাহর কাছে বেশি। বাজার ও গাড়িতে ঘুরতেছে, এসি রুমে ঘুমায়, এসি অফিসে চাকরি করে, কিন্তু বান্দার হালালের কোনো খবর নাই, পুরাটাই হারাম। আল্লাহ বলে, মানুষের চোখে যদিও বান্দার দামি হয়, আমি আল্লাহর কাছে বান্দার ছাড়ানা পয়সারও দাম নাই। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলো, পথিক ভাই, আমাকে আমার রবের নাম শোনাও, আমি তো আমার রবের জন্য বড় পাগল। পথিক কিছুক্ষণ আবার তাসবিহগুলো পাঠ করেছে, তাসবিহগুলো পাঠ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আবারও পথিক আবার জবানটা বন্ধ করে দিল। আবার জবানটা বন্ধ করে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, আমার রবের নামের তাসবিহগুলি আমাকে শোনাও, আমি রবের জন্য বড় পাগল। পথিক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার যা ছিল আমাকে তো সব দিয়া দিলেন, আর আপনি ভালো করে জানেন আমি বিনিময় ছাড়া শোনাইতে পারি না, এখন তো আপনার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও পথিক ভাই, প্রয়োজনে আমি এই ছাগলের পালের রাখালিও করতে রাজি, কিন্তু আমি আমার রবকে মহাব্বত করি, ভালোবাসি, আমি আমার রবের তাসবিহগুলি আবার তোমার জবান থেকে শুনতে চাই। এবার পথিক ডাক দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, আসলে আমি তো মানুষ না, আমি হইলাম জিবরাইল। আমার আল্লাহ মানুষের আকৃতি দিয়া আপনার সামনে রবের প্রতি আপনার মহাব্বত আর ভালোবাসা কেমন আছে, আপনার দিলে রবের স্মরণ কেমন আছে একটু জানতে চাইছি। ও পয়গম্বর ইব্রাহিম, রবের আদালতে আপনি পাশ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকিরের দাম আছে কিনা নাই? এ জোরে ইমানের আওয়াজের জোরে বলেন, আছে কিনা নাই? যেই বান্দা রবকে জিকির করে স্মরণ করে ওই বান্দা সব টাইমে বান্দাকে স্মরণ করে, ঠিক কিনা জোরে বলেন? যেই বান্দা আমার রবকে স্মরণ করে, জিকিরকারী স্মরণকারী বান্দা কোনোদিন অন্য কোনো বান্দাকে ধোঁকা দিতে পারে না। জিকিরকারী বান্দা যদি দোকানদার হয়, মাপে ওজনে কাস্টমারকে কম দিতে পারে না। জিকিরকারী দোকানদার যদি মালিক হয়, 2 নাম্বার দোকানের মালকে 1 নাম্বার মাল বলে চালাই দিতে পারে না। জিকিরকারী দোকানের যদি কর্মচারী হয়, ওই কর্মচারী যদি দেখে মালিক চলে গেছে কিন্তু রবকে স্মরণ করে কর্মচারী মনে মনে ভাবে, আমার দুনিয়ার মালিক যদিও দোকানে নাই, আমার আসল মালিক আমাকে দেখতেছি, আমি আমার মালিককে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আল্লাহর জিকির নামাজ পড়ে নাকি ছেড়ে জোরে বলেন? হ্যাঁ, নামাজ ছেড়ে? ও মুসলমান ইমানদার, ও যুবক, তোমার মতন ডানে বামে তাকাইয়া দেখো কত যুবকে দুনিয়ার জমিন থেকে বিদায়। তোমারও একদিন সময় হবে যুবক, তবে আল্লাহর আদালতে যদি তোমার যৌবনকালকে ইবাদতকারী হিসাবে কবুল করে নিতে পারো, নবী বলেন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে এক শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবে। ওই যুবক হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবকেরা 24টা ঘন্টা যৌবনতার কালে আমার আল্লাহর জন্য ইবাদতে মগ্ন হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলি, এখানেও বলিয়া যাই, ও যুবক, যৌবনতায় তোমার যেই যৌবনের পাওয়ার, ও যুবক, তুমি চাইলে কিন্তু
10 মিনিট 20 মিনিট আমার রবের নামাজে রুকুতে তুমি থাকতে পারবা। তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, তোমার চুল দাড়ি যখন পেকে যাবে, হাতের ক্ষমতা চলে যাবে, আছে কিনা নাই? এক টাইমে যুবক এক হাতে 3 মণ আলগাইতে পারতো, কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে, 3 মণ উঠাইবে দূরের কথা, 3 কেজিও এক হাতে উঠাইতে পারে না। এমন মুরব্বী এলাকাতে আছে কিনা নাই? ও যুবক ভাই, এই জন্য আল্লাহর ইবাদতে তুমি মগ্ন হও, করো জিকির করো, কোরআন তেলাওয়াত করো। ও যুবক, তুমি যদি পরিপূর্ণ জিকিরকারী হইতে পারো, নবী বলেন জাকিরিন দুনিয়াতে যে বান্দা 24 ঘন্টা রবকে স্মরণ করবে, ওই বান্দা হাসরের ময়দানে বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, সমতুল ভূমিতে তুমি চলতেছো, এই টাইমে তোমার জবান থেকে তুমি জারি রাখো লা ইলাহা ইল্লাল্লাহ। ও উম্মতের দল, আবার তুমি যখন উপরের দিকে উঠো, তোমার জবান থেকে বের করো আল্লাহু আকবার। আবার যখন তুমি নিচের দিকে নামো, তোমার জবান থেকে বের করো সুবহানাল্লাহ। ও উম্মতের দল, 24 ঘন্টা কন্টিনিউ তুমি চলাফেরা, হয়তো তুমি উপরের দিকে উঠবা, নয়তো তুমি নিচের দিকে নামবা, নয়তো তুমি সমতল জমিনে চলবা, আছে কিনা নাই? এই জন্য জিকিরের হালত 3টা আল্লাহ কোরআনের ভিতরে জানাই দিলেন। আমার বান্দা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহকে ডাকে, বসে বসে আমি আল্লাহকে ডাকে, বান্দা শুয়া শুয়া আমি আল্লাহকে ডাকি। বান্দা আমি আল্লাহর জন্য বড় পাগল। ও বান্দা, তুই যেদিকে তাকাইবি সেদিকে আমি রবকে দেখতে পাইবি। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, যেদিকে তুমি তাকাইবা সেদিকে আমি রবের কুদরত তুমি দেখতে পাইবা। এই জন্য আল্লাহ বলে, গোলাম, আমি রবকে চিনার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নাই, আমি রবকে চিনার জন্য ফ্রান্স কানাডায় যাওয়ার দরকার নাই, আমি রবকে চিনার জন্য বড় বড় রিসোর্টে যাওয়ার দরকার নাই। ও গোলাম, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। আল্লাহ বলে, ও গোলাম, 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহর রহমত আছে কিনা নাই? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, ও গোলাম, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, তাকাইয়া দেখো আমি আল্লাহ দুইটা তোমার চক্ষু কত সুন্দর করে দিলাম, আমি আল্লাহ তোমার চেহারাটা কত সুন্দর করে বানাইলাম। ও বান্দা, তোমার হাত পা গুলি আমি আল্লাহ কত সুন্দর করে দিলাম। এই জন্য বান্দা যখন গুনাহের দিকে আগায়, আল্লাহ পাক ইহসান জিতলানোর জন্য আল্লাহ বলে, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি কি আল্লাহ তোকে 2টা চক্ষু দান করি নাই? আমি কি আল্লাহ তোমাকে সুন্দর একটা জিহ্বা দান করি নাই? আমি কি আল্লাহ তোমাকে 2টা ঠোঁট দান করি নাই? ও বান্দা, জিহ্বা আমি আল্লাহ এমন একটা নিয়ামত দিলাম, তোমার মাথায় ব্যথা আছে। ও বান্দা, তোমার কান দিলাম, কানে তোমার ব্যথা আছে। ও বান্দা, চক্ষু দিলাম, চোখে তোমার ব্যথা আছে, আছে কিনা নাই? ও বান্দা, আমি আল্লাহ পা দিলাম, পায়ে তোমার ব্যথা আছে। ও বান্দা, আমি আল্লাহ তোমার কলিজা দিলাম, কলিজায় ব্যথা আছে। ও বান্দা, হাত দিলাম, হাতে ব্যথা আছে। ও বান্দা, দাঁত দিলাম, দাঁতে ব্যথা আছে কিনা নাই? কিন্তু আমি আল্লাহ এমন একটা গোশতের টুকরা লিসান তোমাকে দিলাম, এমন গোশতের টুকরা দিলাম, 24 ঘন্টা তুই কথা বলবি বান্দা, কিন্তু তোর জবানে যে গোশতের টুকরা দিলাম, বান্দা, গোশতের টুকরায় কোনদিন ব্যথা নাই, ঠিক কিনা? জোরে বলেন। কারণ এই গোশতের টুকরাটা দিয়া তুই আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা, গোশতের টুকরাটা দিয়া তুই আল্লাহু আকবার বলে ডাক দিবি। ও বান্দা, এই গোশতের টুকরাটা নিয়ে তুই রুকুতে গিয়ে আমি আল্লাহকে স্মরণ করবি, সিজদায় গিয়ে আমি আল্লাহকে স্মরণ করবি। 40 বছর, 60 বছর, 70 বছর, ও বান্দা, তুই লাগাতার এই জিহ্বা নিয়ে আমি আল্লাহকে ডাকবি। এই জন্য আমি আল্লাহ তোর জিহ্বার এমন এক্সট্রা পাওয়ার দিয়া দিলাম। ও বান্দা, কানের ডাক্তার, ব্যথার ডাক্তার বের হয়েছে, চোখের ব্যথার ডাক্তার বের হয়েছে, হাতের ব্যথার ডাক্তার বের হয়েছে, পায়ের ব্যথার ডাক্তার বের হয়েছে। দুনিয়াতে কোথাও এই কথা দেখাইতে পারবেন না
যে জিহ্বার বেতার ডাক্তার আছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ এক্সট্রা পাওয়ার আপনার আমার জবানকে আল্লাহ দিলেন। ও বান্দা বান্দির দল, এই জবানে 24 ঘন্টা আমি আল্লাহকে ডাক। ও বান্দা আমি আল্লাহকে ডাক, দিনেও আমি আল্লাহকে ডাক, রাত্রিতেও আমি আল্লাহকে ডাক। ও বান্দা রাত্র যখন গভীর হয় আমি আল্লাহকে ডাক। ও বান্দা 24 ঘন্টার ভিতরে দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা তুই আমি আল্লাহকে ডাকো। আর রাত্রে বেলা যখন গভীর হয়, গভীর রাত্রে স্বয়ং আমি আল্লাহ তোমাকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহু আকবার। এইজন্য দুনিয়াওয়ালারা রাত্রে নাক ডাইকা ঘুমায়। যারা আল্লাহর জন্য বড় পাগল, আল্লাহর জন্য আশিক, রাত্রিবেলা ঘুমায় না। 2টা 3টা যখন বাজিয়া যায়, আমার আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। আমার বান্দারা জান্নাতের আশায়, আমার বান্দারা জাহান্নাম থেকে ভয়ের আশায়, আমার বান্দারা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করে দেয়। ও বান্দা, বান্দার স্ত্রী পাশে ছিল, এখন বান্দা নাই। আরামের বিছানা, রাত্রিবেলা কম্বল নিয়ে ঘুমাইছে। শীতের রাত্রিতে বান্দা কনকনি শীতে বান্দা বৃদ্ধ হয়ে গেছে, কাঁপে। তারপরে বান্দা কম্বল ছেড়ে দিয়া যখন বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তাকবীরে তাহরিমা বলে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, একটা বৃদ্ধ বান্দাকেও তাকাইয়া দেখবেন যেন 24 বছরের একটা যুবক দাঁড়ায় আছে, আছে কিনা নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ইমানের পাওয়ার এমন দে, এমন দে। যারা দুনিয়াওয়ালা, গভীর রাত্রে তাদের শরীরে অনেক শক্তি, কিন্তু আমি আল্লাহ তাদের শক্তিকে কমাইয়া দিই, কারণ তারা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহকে স্মরণ করে না। ও মুসলমান ইমানদার, আপনাদের এই হবিগঞ্জ এলাকা তাফাজ্জল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাই নিজ চোখে দেখলাম আল্লাহর বান্দা, আল্লাহর ওলি খুতবা যখন পড়তেন জবানে কথাই আসতো না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ঘন্টার ঘন্টা কথা বলতো, যেন একটা 25 বছরের যুবক কথা বলতেছে, ঠিক কিনা জোরে বলে? এই ক্ষমতা কে দেন জোরে বলেন? ইমানের পাওয়ার কে বাড়ায় দেন? ও দুস্থ আমলের দরকার আছে কিনা নাই? ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, ও এলাকার মা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, নামাজটা কখনো ছাড়িয়েন না, স্বামীর খেদমতকে কখনো, ও মা বোনেরা, স্বামীর খেদমতকে কখনো বাদ দিবেন না, স্বামীকে কখনো শত্রু মনে করবেন না, স্বামীকে আপনার আপন বানাই নিবেন, আপনার সৌন্দর্য শুধু স্বামীর জন্য বরাদ্দ রাখবেন। আল্লাহর জাতের কসম করে বলি, ওই ঘরটাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান বানায় দিবে, ঠিক কিনা জোরে বলে? অনেক মা বোন আছে স্বামীকে অনেক ইজ্জত করে, সম্মান করে, স্বামী যখন কষ্টের কাজ করে আসে তখন স্বামীকে সান্ত্বনার বাণী শোনায়, আর বলে, ও স্বামী কষ্ট করছেন, দুনিয়ার জন্য করছেন, কিছু আখিরাতের জন্য কষ্ট করার দরকার, আমি আপনার জন্য গরম পানি বানায় রাখছি, সাবধান, ভোর রাত্রে কিন্তু তাহাজ্জুদের নামাজে আপনি আমি একসাথেই দাঁড়াই। সুবহানাল্লাহ বলতেন না? এরকম মা বোন এলাকাতে আছে কিনা? যদি না থাকতো আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখতেন না, জমিনের জায়গায় জমিন রাখতেন না, ঠিক কিনা জোরে বলি? আবার কিছু মা বোন এমন আছে সমান অধিকারের তালে, নাউজুবিল্লাহ বলতেন না, এটা সমান অধিকার, বুঝেননি? সমান অধিকারের বয়ান দিতে গেলে তো আরেক কথা, নাউজুবিল্লাহ আগে বলেন। পুরুষের যে ক্ষমতা আল্লাহ বানানোর সময় মহিলাদেরকে অর্ধেক দিয়ে বানাইছে, ঠিক কিনা জোরে বলেন? অর্ধেক দিলেন। এই জন্য ইসলামী শরিয়া মোতাবেক, মুফতি সাহেব আমার পাশে বসা, আমি মুফতি না, ফতোয়া দিই না, যেটা মাসআলা সেটা বলতেছি। ইসলামী শরিয়া মোতাবেক একজন পুরুষ যদি সাক্ষী হয়, ওই পুরুষের সাথে দ্বিতীয় সাক্ষী নিতে হলে 2 জন মহিলা লাগে, ঠিক কিনা জোরে বলেন? হে জোরে বলেন, ঠিক কিনা? কারণ 2 জন মহিলা মিলিয়া একজনের পুরুষের সমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মহিলাদেরকে আল্লাহ এমনি অর্ধেক বানাইছে, অর্ধেক আকল দিয়া তাদেরকে বানাইছে। এই জন্য কিছু মহিলা আছে সমান অধিকারের তালে, তোমারও বেতন 50,000, আমারও বেতন 50,000, তোমার চাইতে আমার ক্ষমতা, আমার হেডান কি কম নাকি? মশারি তুমি টানায় লাও, খাবার তুমি খাইয়া লাও, ওই মহিলার উপর লান, ঠিক কিনা জোরে বলেন?
জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি আল্লাহ কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে আল্লাহ মহিলাদেরকে স্বামীর কদমে সিজদা দেওয়ার অনুমতি দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এলাকার মা বোন, আলহামদুলিল্লাহ, আমি ধারণা করি যে এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ স্বামী ভক্ত, স্বামীর খেদমত করে। তারপরে যদি কোনো মা কোনো বোন স্বামীর খেদমত থেকে দূরে থাকেন,